আজকে ইংরেজি শেখার বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আসলে ইংরেজিটা একটি বিদেশি ভাষা হলেও আমাদের দেশে বহুল ব্যবহৃত এবং আমাদের মাতৃভাষার পরে এটার স্থান আমাদের দেশে রয়েছে। আমাদের পাসপোর্ট থেকে শুরু করে জরুরি অনেক দপ্তরে এবং কাগজপত্র আমাদের এখন ইংরেজিতে হয়ে থাকে এবং বহির্বিশ্বে বাংলাদেশটা আপনি ছাড়লেই ইংরেজির অবদান অনস্বীকার্য। ইংরেজির একটা বড় জায়গা রয়েছে। সো ইংরেজি শেখার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনাকে মনোবল রাখতে হবে এবং এখানে যদি আপনি মনে করেন টাইম হ্যাজ পাস্ট, আমার সময় শেষ হয়ে গেছে বা আমি এখন অনেক বুড়ো হয়ে গেছি বা এখন আর আমার শেখার সময় নেই, এই ধরনের মানসিকতা যদি আপনার থাকে তাহলে সেটাই হচ্ছে কি আপনার একটি শেখার উপযুক্ত সময়। কারণ আমি আপনাকে বলছি কেন উপযুক্ত সময়, কারণ এই সময়টাতে আপনি কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবেন যদি একটু মনোবলটা দেন। যে ঠিক আছে, আপনি বললেন আপনি গ্রামার শিখবেন না বা ড্রামাটিক্যালি কিছু বলার জন্য বা এগুলি আপনি করতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব না, আমি মেনে নিচ্ছি, এটা সত্য কথা। কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না যে আপনি ইচ্ছে করলেই দু চারটা শব্দ বলতে পারবেন না এবং এই শব্দগুলি কিভাবে বলবেন। এই দুই চারটা শব্দ বললেই কিন্তু আপনি অনেক মিনিং করতে পারছেন এবং দেখবেন তখন ইংরেজিটা কত পানির মতো সহজ। আপনি যদি প্রথমত, আমি টিপসের ভিতরে চলে যাচ্ছি, প্রথমত আপনি আপনার পারিপার্শ্বিকভাবে পরিবেশের মধ্যে যে কোনো জিনিসগুলি আপনি দেখুন না কেন, যাই আপনি দেখুন, পাশে যেমন আমার এই যে ওয়াল রয়েছে আমার পিছনে, এখানে একটা একটা ফ্রেমে বাঁধাই করা আছে একটা ছবি। তো ফ্রেম তো আমরা বলেই থাকি। তো প্রত্যেকটা জিনিস আমাদের পরিবেশে আশপাশে যা কিছু আছে সেগুলিকে যদি আমরা বাংলার পরিবর্তে ইংরেজিতে চিন্তা করি বা ইংরেজিতে একটা নাম জানার চেষ্টা করি একটু একটু করে, তাহলে কিন্তু আমরা অনেক ইংরেজি শিখে ফেলবো। যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি এটা চিন্তা করেন, আমি রোড থেকে যাচ্ছি, আই এম গোয়িং থ্রু দিস রোড। আচ্ছা, আপনি যাবেন একটি অফিসে, সরকারি অফিসে, মনে করেন যে আপনি ঘুরতে যাবেন, একটি পর্যটন অফিস যাবেন, আপনি মনে করেন আপনি এটা বলবেন আমি একটা ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনে যাচ্ছি বা ট্যুরিস্ট ডিপার্টমেন্টে যাচ্ছি। সো এই শব্দগুলি কিন্তু আসলে আমাদের মজ্জাগত, আমরা কিন্তু কথায় কথায় বলি ট্যুরিস্ট বিষয় গেছে অথবা এই যে রোড থেকে যেতেছি, এরকম কিন্তু অনেক শব্দ লুকায়িতভাবে আমাদের ভাষার মধ্যে এবং আমার ব্যবহারের মধ্যে আছে, ব্যবহার বিধির মধ্যে আছে। এইগুলিকে যদি আপনি একটু অন্য চোখে দেখেন, যেমন আমার আশপাশে যা আছে ওটাকে আমি বাংলায় না করে ইংরেজির মধ্যে করব, তাহলে কিন্তু আমার যেটা ধারণা, যাদের এই অবস্থা যে আমার পক্ষে আমার কি আর হবে, তাদের জন্য কিন্তু আসলে 50% এই একটু সচেতনতা, একটু খেয়াল করা, একটু চোখ খুলে দেখা, একটু ঘর হতে দুই পা ফেলিয়া দেখাটাই কিন্তু তাকে 50% পর্যন্ত তাকে ইংরেজি শিখিয়ে দেবে। যেমন আমার হাতে আছে একটা মাইক, এটাকে আমরা কিন্তু শব্দ বলার যন্ত্র কোনোদিনই বলি না, আমরা এটাকে চিরদিনই মাইক বলি। যে ক্যামেরা আমি বলছি এটাকে কিন্তু ক্যামেরা বলি। সো যদি বলি দিস ইজ মাই ক্যামেরা, হয়ে গেল, আমার গ্রামারের কোনো দরকার নেই, শুধু আমি বললাম দিস মানে এইটা, ইজ মানে হয়, আমরা সবাই জানি, না জানার কিছু নাই। আর আপনি যদি বলেন দিস ইজ মাই ক্যামেরা, যদি এটা আপনি নাও বলে বলেন যে মাই ক্যামেরা, ইটস অলসো ওকে, মেক সেন্স, মানুষ বুঝবে। তো বলতে চাচ্ছি এটা মিনস টু সে দ্যাট, শুধু বেসিক বা মূল শব্দগুলির যদি আপনি ইংরেজি অনুবাদগুলি ব্যবহার করেন, তাহলে শুধু মূল শব্দগুলিকেই, যেগুলি ভার্ব এবং নাউন এগুলি ব্যবহার করেই বা নাম এবং কর্ম এগুলিকে ব্যবহার করেই আপনি কিন্তু একটি সার্থক মোটামুটি মানুষকে বোঝাতে পারবেন। যদি একটি বিদেশি বা 10 জন বিদেশির সাথে আপনি একা পড়ে গেলেন, কিচ্ছু করার নাই ভাই, তখন সেই মুহূর্তে কিন্তু এই বেসিক সাধারণ জ্ঞানগুলি থেকে আপনি আপনাকে বাঁচিয়ে নিতে পারবেন। আপনি আপনি একটি ভালো ইংলিশ, মানে আপনার নিজের মনের ভাবটা ভালোভাবে ইংলিশে বোঝাতে পারবেন। এতটুকুই বলতে চাচ্ছি। আর সবচেয়ে যে প্রথমে যে কথা বললাম, মনোবল এবং একটু চোখ খোলা, ঘর হতে শুধু দুই পা ফেলা, বাকি সবকিছু আপনার কাছে আছে। একজন বড় মোটিভেশনাল স্পিকার মিস্টার জিম রন বলেছিলেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইজ উইদিন ইউর রিচ। কথাটা কিন্তু একদম সর্বৈব সত্য। তুমি যা কিছু চাও বা আপনি যা কিছু চান তা কিন্তু আপনার
হাতের পৌঁচের মধ্যেই আছে, নাগালের মধ্যেই আছে। এই কথাটা মনে রাখবেন, এই কথাটা যেন কোনোদিন ভুলে না যান। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইজ উইদিন ইউর রিচ। এর চাইতে সার্থক এবং বাস্তব কথা এই দুনিয়াতে নেই। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইজ উইদিন ইউর রিচ। যা কিছুই আপনি চান দেখবেন সবই আপনার নাগালের মধ্যে আছে। বাকি শুধু একটু খুঁজে নেওয়া, একটু চোখ খোলা, একটু দেখা, বাস এতটুকুই আজকের পর্যন্ত। অন্য একটা সেগমেন্টে আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করার আশা রাখি। খোদা হাফেজ।